সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন ই-সার্ভিস গাইড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি খবর নিয়ে কথা বলবো যা সরাসরি আপনার ভোটাধিকার, আপনার পরিচয় সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমি বলছি ভোটার তালিকার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রক্রিয়া নিয়ে। এখন রাজ্য জুড়ে চলছে এই বিশাল কাজ, আর এর ওপরেই নির্ভর করছে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। এই ম্যাপিংয়ের মাধ্যমে ঠিক হচ্ছে কার নাম থাকবে ভোটার তালিকায় আর কার নাম বাদ যেতে পারে, কে কোন ডকুমেন্ট দেখিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে জানাবো কোন কোন জেলায় এই কাজ শেষ হয়েছে, কোথায় এখনও চলছে, আর আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার নাম নতুন ভোটার তালিকায় ঠিকঠাক আছে। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী এই রকম আপডেট সবার আগে এবং সহজ ভাষায় পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে বুঝে নিই এই ম্যাপিং অ্যান্ড ম্যাচিং বিষয়টা আসলে কি। এটি হচ্ছে একটি বিশেষ যাচাই প্রক্রিয়া যেখানে নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকা এবং সর্বশেষ ভোটার তালিকার মধ্যে মিল খুঁজছে। মানে 2002 সালে যাদের নাম ছিল ভোটার লিস্টে, তাদের বা তাদের বাবা মায়ের নাম বর্তমান ভোটার তালিকায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাইয়ের মাধ্যমে কমিশন নিশ্চিত হচ্ছে পুরনো ভোটারদের মধ্যে কে এখনও বৈধ ভোটার হিসেবে রয়েছেন এবং কে বাদ পড়েছেন বা অন্যত্র চলে গেছেন। এটাই হচ্ছে বুথ ভিত্তিক ম্যাপিং, যেখানে তথ্য প্রমাণ ও নথির ওপর ভিত্তি করে প্রতিটি নাম যাচাই করা হচ্ছে। এখন আসুন দেখা যাক রাজ্যে কোন জেলা কতদূর কাজ এগিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত 60টি জেলার ম্যাপিং সম্পন্ন হয়েছে। এই জেলাগুলি হল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, কালিম্পং, পুরুলিয়া, মালদা এবং কলকাতা উত্তর। ঝাড়গ্রামে 51.36%, পশ্চিম মেদিনীপুরে 62.94%, আলিপুরদুয়ারে 53.73%, কালিম্পংয়ে 64.27%, পুরুলিয়ায় 61.29%, মালদায় 54.49% এবং কলকাতা উত্তরে 55.35% ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনায় 45% আর দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 55% পর্যন্ত কাজ এগিয়েছে। বাকি জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আজ অর্থাৎ 15ই অক্টোবরের মধ্যেই দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করতে, কারণ এই ম্যাপিং প্রক্রিয়ার উপরে ভিত্তি করেই তৈরি হবে নতুন ভোটার তালিকা। এখন প্রশ্ন আসছে, এই ম্যাপিং কাজটা এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর সহজ। এই কাজের মাধ্যমেই নিশ্চিত হবে এসআইআর প্রক্রিয়ায় কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট জমা দিতে হবে। 2002 সালের পুরনো তালিকার সঙ্গে যদি আপনার নাম বা পরিবারের কারোর নামের কোনো মিল না পাওয়া যায়, তাহলে হয়তো আপনার নাম বাদ পড়তে পারে। তখন এসআইআর শুরু হলে সঠিক ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি বৈধ ভোটার। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ যদি আপনি বৈধভাবে ভোটার হন এবং কমিশনের নির্দিষ্ট 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে পারেন, তাহলে আপনার নাম অবশ্যই নতুন ভোটার তালিকায় থাকবে। অর্থাৎ বৈধ ভোটারদের জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে এখনই তা দেখে নেওয়া প্রয়োজন। এখন বলি, আপনি কিভাবে যাচাই করবেন আপনার নাম এই নতুন তালিকায় আছে কিনা। সবচেয়ে সহজ উপায় হল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, বাবার নাম ও ঠিকানা লিখে সার্চ দিন। যদি তথ্য মেলে যায় তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার নাম ঠিক আছে, আর যদি না মেলে তাহলে অনলাইন বা অফলাইনে ফর্ম 8 ফর্ম পূরণ করে আপনার নাম সংশোধনের আবেদন করুন। এই ফর্ম আপনি বুথ লেভেল অফিসার বা ব্লকের নির্বাচন অফিস থেকেও সংগ্রহ করতে পারেন। এখন রাজ্যের মাঠ পর্যায়ে কাজের পরিস্থিতিটাও একবার জেনে নেওয়া যাক। এই ম্যাপিং কাজ শুধু অফিসের টেবিলে নয়, হচ্ছে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে। 2002 সালের ভোটার তালিকার পুরনো নথি খুলে দেখা হচ্ছে কে কোথায় থাকেন, সেই তথ্য এখনও বৈধ কিনা। অনেকেই এখন অন্য জেলায় বা রাজ্যে বসবাস করেন, তাই পরিবারের সদস্যদের তথ্যের সঙ্গে মিল খোঁজাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। প্রতিটি জেলায় আলাদা ম্যাপিং সেল তৈরি হয়েছে, যেখানে ডিজিটালি সব তথ্য আপলোড করা হচ্ছে। এক কথায় এটি হচ্ছে ভোটার ডেটাবেসকে একেবারে নতুন করে সাজানোর একটি বড় প্রচেষ্টা। কমিশন জানিয়েছে একবার এই ম্যাপিং শেষ হলে শুরু হবে নতুন ভোটার তালিকা তৈরির চূড়ান্ত ধাপ। এরপর প্রকাশ পাবে ড্রাফট ভোটার তালিকা, যেখানে সাধারণ মানুষ নিজের নাম যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন করতে পারবেন।
তাই এখনই সময় নিজের নাম, ঠিকানা, বয়স ও ছবির তথ্য দেখে নেওয়ার। এখন প্রশ্ন, আমরা সাধারণ মানুষ হিসেবে কি করব? প্রথমত, নিজের ভোটার তথ্য যাচাই করুন। দ্বিতীয়ত, পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য চেক করুন। তৃতীয়ত, যাদের নাম নেই তাদের হয়ে আবেদন করুন নতুন নাম অন্তর্ভুক্তির জন্য। আর সবচেয়ে জরুরি, এই খবরটা অন্যদের জানান যাতে কেউ পিছিয়ে না থাকে। কারণ এই ম্যাপিং অ্যান্ড ম্যাচিং শুধু ডেটার কাজ নয়, এটা আমাদের নাগরিক অধিকার রক্ষার কাজ। তাহলে বন্ধুরা, এখন আপনি জানলেন রাজ্যে কিভাবে চলছে ভোটার তালিকার এই বিশাল ম্যাপিং প্রক্রিয়া, কোন কোন জেলায় কাজ শেষ হয়েছে, আর আপনি কিভাবে নিজের নাম যাচাই করবেন। এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্যই নিয়ে আসি এই রকম গুরুত্বপূর্ণ সরকারি তথ্য, যা জানলে আপনি উপকৃত হবেন এবং সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে একটি নতুন আপডেট, একটি নতুন তথ্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন আর নিজের ভোটার তথ্য এখনই যাচাই করে ফেলুন। ধন্যবাদ।